তো আমরা দশমীটা সেলিব্রেট করতে কন্টায় গিয়েছিলাম। সেখানে অনেকগুলো ঠাকুর দেখেছি আমরা, অনেক বিভিন্ন বিভিন্ন ধরনের প্যান্ডেল ছিল, ঠাকুরের মূর্তিগুলো অনেক রকমের ছিল। তো অনেক রকমের প্যান্ডেলের মধ্যে কিছু কিছু প্যান্ডেল আছে যেমন লক্ষ্মীর ভাণ্ডার থিম, তারপরে লিপ্পান আর্ট মানে যেটা মিরর আর্ট দিয়ে হয়, এমনি ফ্যামিলি ফটো, বাবার সাথে মায়ের সাথে গ্রুপ ফটো, তারপরে স্বাধীনতা থিমের কুলো দিয়ে, তারপরে ছাত্রপতি শিবাজি থিমের একটা হয়েছিল, কুরুক্ষেত্র থিমের হয়েছিল, তারপরে অনেক রকমের বিভিন্ন বিভিন্ন রকমের হয়েছিল। অনেক ক্রিয়েটিভিটি দিয়ে কন্টাইতে প্যান্ডেলগুলো সাজানো হয়েছিল এবং ওদের কারিগরদের কাজগুলো খুব সুন্দর। অনেক ধরনের মূর্তি দেখলাম, অনেক ধরনের ঠাকুর দেখলাম, ডিজাইন দেখলাম, প্যান্ডেল দেখলাম, সব কিছুই তো খুব সুন্দর লাগলো। এবং এত সুন্দর প্যান্ডেল যে চোখ ফেরানো যায় না। আর সব প্যান্ডেলেই না কিছু কিছু ইউনিক আইটেমস ছিল, যেমন কোন প্যান্ডেলে স্বাধীনতা দেখানো হয়েছে, কোন প্যান্ডেলে ছাত্রপতি শিবাজি মহারাজের জীবনী দেখানো হয়েছে, কোথায় কুরুক্ষেত্রের যুদ্ধ দেখানো হয়েছে, কোথাও লক্ষ্মী ভাণ্ডার দেখানো হয়েছে। লক্ষ্মী ভাণ্ডার প্যান্ডেলের থিমটা ছিল একবারে ছোট, ফার্স্ট থেকে কি করে আমরা টাকা তুলি একবারে লাস্টে ব্যাংকে টাকা তোলা অবধি অনেক রকমেরই ছিল। সব কিছু তো শ্যুট করতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবং ভিডিওগুলো একটুখানি কোয়ালিটি খারাপ হতে পারে, কারণ আমরা এত ভিড়ের মধ্যে শ্যুট করেছি সবাই মিলে এবং এতজনের সঙ্গে শ্যুট করেছি, তো তাই একটুখানি প্রবলেম হতে পারে। সবগুলো ঠাকুরই খুব সুন্দর, খুব ভালো, কিন্তু দশমী তো মনটা কেমন কেমন করছিল যে আর পরের দিন থেকে ঠাকুর দেখতে যাওয়া হবে না। এই জন্যই যেন মনটা কেমন আনচান করছিল। আমার নিজের বাড়িতে পুজো হয়, বাড়িতেও পরের দিন থেকে পুজো হবে না, এটাই লাস্ট আরতি, লাস্ট পুজো। মাকে বিদায় করাটা খুবই কষ্টদায়ক ছিল, কিন্তু যাই হোক, আমার বাংলা এতটা ভালো নয়, তো দু একটা শব্দ ভুলভাল হতেই পারে, কারণ এটা স্ক্রিপ্টেড নয়, এটা আমার যা মনে আসছে আমি তাই বলছি। আর প্রচুরই মনটা খারাপ ছিল সেই দিন, তবু অনেকগুলো ঠাকুর দেখেছি এবং যাই হোক, আসছে বছর আবার হবে।